ধন্যবাদ। আপনার আসলে যেমনটি বলছিলেন, সারা দেশেই কিন্তু হামের যে প্রকোপ এবং সংক্রমণ সেটা কিন্তু বেড়েই চলেছে এবং শিশুরা কিন্তু আক্রান্ত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গাজীপুরেও কিন্তু হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়াতে কিন্তু গত ২৪ ঘন্টায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ৬৪ জন শিশু ভর্তি রয়েছে এবং এই ৬৪ জন শিশু কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং গত জানুয়ারি থেকে এই পর্যন্ত কিন্তু ৬২২ জন হামের শিশু ভর্তি ছিলেন এবং ৫৫৬ জন শিশু কিন্তু ইতিমধ্যে কিন্তু ছাড়পত্র নিয়ে চলে গেছে। তো এখন পর্যন্ত যে হামের রুগী, সেই রুগী কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের যে ৫০০ শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু হামের রুগী বেশি থাকায় সিটের সংকলন রয়েছে এবং যে শিশু একটি আসলে কিন্তু সংক্রমণজনিত রোগ, যদিও তারপরে এরপরেও কিন্তু একটি বেডে ২টি করে শিশুকে কিন্তু দেওয়া হয়েছে এবং ২ জন করে শিশু কিন্তু একটি বেডে চিকিৎসা নিচ্ছে। এতে করতে কিন্তু যে অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যে যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, এটা ছড়াতে পারে, সেই কারণেই কিন্তু আসলে তারা শঙ্কা প্রকাশ করছে। তারপরেও কিন্তু সিটের সংকুলন থাকায় কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ কিন্তু একই বেডে ২ জন করে শিশুকে চিকিৎসা দিচ্ছে। তবে ২০ এপ্রিল থেকে কিন্তু হামের যে টিকা সেটি কিন্তু চালু রয়েছে এবং ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত এটি কিন্তু চালু থাকবে এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এই ৬৪ জন শিশুর চিকিৎসা চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশ্রেষ্ঠ। তো ফিরে যাচ্ছে আমার আরেক সহকর্মী রয়েছে কুষ্টিয়াতে, লালনের কাছে। আপনি গাজীপুর থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়ার চিত্র কিন্তু একই রকম। একক জেলা হিসেবে জেলাতে প্রায় ১১০০-এর বেশি হাম সংক্রমণ বা উপসর্গ নিয়ে কিন্তু রোগী হাসপাতালে ভর্তি থেকে ইতিমধ্যেই চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন প্রায় ১২৭ জন এবং গত ২৪ ঘন্টাতে আরো ৪৪ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যেই কিন্তু গত ২০ এপ্রিল থেকে জেলায় যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু আসলে চালু হয়েছে এবং সিভিল সার্জন বলছেন যে ২,৩০,৯২৬ জন শিশুকে এই হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সেখানে ৬ মাস থেকে ৫ বছরের নিচে যেসব শিশু বা বাচ্চার বয়স তারা কিন্তু এই টিকাটি নিতে পারবেন এবং এটি একক ডোজ, অর্থাৎ একটা ডোজেই এই টিকাটি সম্পূর্ণ হবে। ইতিমধ্যে কিন্তু জেলাব্যাপী ইপিআই এবং সিভিল সার্জনের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই টিকাদান কর্মসূচি নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে জেলার একজন শিশু যাতে এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সেই লক্ষ্যে তারা কাজ করছেন। যদিও এটি নির্ধারিত তারিখ রয়েছে ১০ই মে পর্যন্ত, তারপরেও ১০ মের মধ্যে যদি কোনো শিশু বা বাচ্চা এই টিকা থেকে বাদ পড়েন সেই ক্ষেত্রে উপজেলা যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস রয়েছেন সেখান থেকে কিন্তু এই বাচ্চা বা শিশুদের অভিভাবকরা কিন্তু টিকা নিতে পারবেন বলে সিভিল সার্জন জানিয়েছেন। পাশাপাশি একটু যদি বলি তমা, কুষ্টিয়াতে কিন্তু ইতিমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে যাদের শরীরে হামের উপসর্গ ছিল বলে সিভিল সার্জন আমাকে নিশ্চিত করেছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে এই টিকাদান কর্মসূচি যদি সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব হয় সেই ক্ষেত্রে সংক্রমণ, আক্রান্ত এবং এই যে মৃত্যু হার সেটি কিন্তু কমে আসবে। তো এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। লালন, ধন্যবাদ আপনাকে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।